বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে সিং এর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বাংলাদেশ ত্যাগের সময়কার অভিজ্ঞতা নিয়ে চমকপ্রদ তথ্য দিয়েছেন। তিনি বলেন, আমি বাংলাদেশ ছেড়ে একরকম পালিয়েই গেছি। কোনো প্রোটেকশন ছাড়া প্লেনে উঠে যেতে হয়েছিল আমাকে। ভয় পাচ্ছিলাম আবার প্লেন থেকে নামিয়ে দেয় কিনা, কারণ একজন মন্ত্রীকে এমনভাবে নামিয়ে দেওয়ার খবর শুনেছিলাম। রীতিমতো আতঙ্কে ছিলাম আমি। এই বক্তব্য থেকে স্পষ্ট বাংলাদেশের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের শেষ দিকে কতটা চাপের মধ্যে ছিলেন হাথুরুসিংহে। 2024 সালের অক্টোবর মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি হাথুরুসিংহেকে বরখাস্ত করে। অভিযোগ ছিল তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন, খেলোয়াড়দের সঙ্গে অসদাচরণ করেছেন এবং চুক্তির শর্ত ভেঙেছেন। এমনকি এক খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করার মতো ঘটনাও ঘটেছিল। এছাড়াও তিনি অনুমতি ছাড়াই অতিরিক্ত ছুটি নিয়েছিলেন। এইসব ঘটনার ভিত্তিতে বিসিবি জরুরি বোর্ড মিটিং ডেকে তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় এবং তার স্থলাভিষিক্ত হিসাবে নতুন অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেওয়া হয়। হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের পারফরমেন্স ছিল উঠানামা করা। পাকিস্তানের মাটিতে 2-0 টেস্ট সিরিজ জয় ছিল একটি বড় সাফল্য। তবে ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া ওয়ানডে ও টি-20 ফরম্যাটের ধারাবাহিক ব্যর্থতা এবং বিশ্বকাপে গ্রুপ পর্বে থেকে বাদ পড়া তার কোচিং ক্যারিয়ারের নেতিবাচক প্রভাব ফেলে। চান্ডিকা হাথুরুসিংহের এই অভিজ্ঞতা কেবল একজন কোচের ব্যক্তিগত যাত্রা নয়, বরং তা বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থাপনার বাস্তব চিত্র তুলে ধরে। এদেশের মানুষ একবার গর্জে উঠলে তারা যে কাউকে ভয়ের মুখে ফেলে দিতে পারে, দেশ ছাড়া করতে পারে যে কাউকেই। প্রিয় দর্শক, চান্ডিকা হাথুরুসিংহের এমন বিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।